আরে বাহ, কি পরিষ্কার হয়েছে ম্যান্ডি। সত্যি ম্যান্ডি, যে হারে নোংরা ছিল ঠিক সেই হারে পরিষ্কার হয়েছে। সত্যি তোমার ইতিদিকে ধন্য ধন্য, সত্যি খুব সুন্দর কাজ করে। একটা কথা বলি ম্যান্ডি, তোমার না এত পরিশ্রম বা এত নোংরা হয় না। শুধু যে এখানে ইতিদি একা একা হাত লাগাচ্ছে তা তো না, এখানে তোমারও টুকিটাকিতে করতে হচ্ছে। মেন হচ্ছে ইতিদি করছে, বাস বাদ বাকি কাজ তো তুমিও করছো না, গুছাচ্ছ, জায়গার জিনিস জায়গায় রাখছো, শোকেসির জিনিসগুলো বের করছো। প্রত্যেক দিন পরিষ্কার করবে, প্রত্যেক দিন মুছবে ফার্নিচার, দেখবে ধরেই নিবে। দেখো তুমি, তোমার ঘর যেমন চকচকে ঝকঝকে থাকবে, এত পরিশ্রমী হবে না। আমি কিন্তু তাই করি, প্রত্যেক দিন তোমার ওটা ডিউটির মধ্যেই রাখতে হবে। যেমন তুমি রোজ রান্না করো, তোমাকে রোজ খেতে হয়, তেমন তোমার ফার্নিচারগুলিকেও। ঘর তো তোমার কাজের মেয়ে আছে, সে করে দিয়ে যায়। সে আসার আগে তুমি কোনা কাঞ্চিটা, কাজের মেয়ের অপেক্ষায় না ওই ঘর ঝাড়ফাড় রেখে দিতে হয় না। কোনা কাঞ্চি তারা খুব একটা ভালো করে পরিষ্কার করে না। তুমি সেগুলি একটু পরিষ্কার করে নিয়ে প্রত্যেক দিন ফার্নিচারগুলি যদি মুছে নাও না, ফ্যান মোছাটা সবার দ্বারা সম্ভব হয় না, ওটা না সোমনাথ ভাইকেই বলবে সপ্তাহে একদিন কি সপ্তাহে মাসে দুবার করে পরিষ্কার করতে, দেখবে ঝকঝক তকতক করবে, খুব সুন্দর লাগবে, এত তোমার পরিশ্রমও হবে না। বুঝলে কি সুন্দর লাগছে। আরেকটা কথা ম্যান্ডি, সব খুব ভালো লাগলো। তোমাকে তো আমি এর আগেই বলেছি যে আমি ভালোটাকে ভালো বলবো, খারাপটাকে খারাপ বলবো। আর আমার এই তোমাকে ভালো হওয়ার জন্য আমি এর আগের বার অনেকবার বলেছি যে তুমি ভালো হও, তোমার ভালোটাই তুমি ক্যামেরার সামনে নিয়ে আসো। এটা তোমাকে আমি অনেক আগে এই কথাটা বলেছিলাম। যাই হোক, সত্যি কথা বলছি ম্যান্ডি, তুমি খুব ভালো মানুষ তো, তোমার মনে না কোনো কাদা নেই। কাদা থাকলে মানে বলে না সাদা মানে কাদা নেই, তোমার মনে হচ্ছে তাই না? তোমার যেগুলো ক্যামেরার সামনে দেখানোর কথা না, সেগুলোও তুমি দেখিয়ে নাও। এটাই তোমার অবুঝ মন। ভালো করছো তাই ভালো বলছি, যখন আবার একটা কিছু খারাপ করবে দেখবে আমারও মাথাটা খুব গরম হয়ে যায়, বিশ্বাস করো। জানি না তুমি আমার খাও না পড়ো না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখাও তো, সেই কারণেই বলছি, আমারও খুব রাগ ওঠে। আর যে কারণে আর একটা কথা বলছি যে ঠাকুরের সিংহাসনটাকে না ওই স্পেসটার মধ্যে রেখো না। কেন বলছি, তোমার ঘর দুটি খুবই ছোট, দেখেই বোঝা যায় খুবই ছোট। এবার তোমার যতটুকু স্পেস আছে, এতটা যদি ঠাকুরের সিংহাসনটা নিয়ে রাখে এইটুকুর মধ্যে, তো ওইটুকুর মধ্যে কিন্তু তুমি যেতে আসতে তোমার দেখবে নাইটির নিচটা লাগছে, না হলে কোনো মানুষ তোমার ঘর দিয়ে, তোমার ঘরে যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসবে তাদের চরণ সেদিক দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু বাড়ির ঠিকঠাক মঙ্গলের জন্য না, অমঙ্গলের হয়। তা এটা করো না, বরং সিংহাসনটাকে তুমি একটা এমন জায়গাতে রাখো। কি করবে, যাদের ঘর নেই তারা তো ওইভাবেই রাখে না, তাই কি না? তারা তো ওইভাবেই রাখে, তা তুমিও সেইভাবেই রাখো, বেডরুমেই রাখো, একটু মানে সবসময় ছোঁয়াছানি যাতে না লাগে সেভাবেই রাখো। আর কি করবে এখন, না হলে আর যদি কখনো সম্ভব হয় তাহলে ওয়ালের মধ্যে মডেলার কিচেন তৈরি করবে, তো তুমি ওই ওয়ালের মধ্যেই না সিংহাসন তৈরি করে নাও। আর তোমার এই সিংহাসনটা তোমার শাশুড়ি মায়ের মন্দিরের মধ্যে রেখে দাও, আর তুমি ওয়ালের মধ্যেই ওই ছোট করে সিংহাসন তৈরি করে নাও। মডেলার দাদাদেরকে বলবে ওরা তৈরি করে, এটা ওপরে তৈরি করবে, তাহলে কিন্তু তোমার কোনো রকম সমস্যা কিন্তু হবে না। সেটাই আমার মনে হয় ভালো হয়। আর একটা কথা যেটা বলছি যে যত তাড়াতাড়ি পারো সিংহাসনটাকে সরিয়ে দাও। এটাই খুব খারাপ লাগলো তোমার এতগুলি ভালো কাজের মধ্যে সিংহাসনটা। দেখো, আমাদের সবার আগে কিন্তু আমাদের ঠাকুরের স্থানটা এখানে, আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের ঠাকুরের সিংহাসন কোথায় থাকবে, কোথায় রাখলে ভালো হবে। কিন্তু যাদের ঘর নেই, ডোর নেই, তাদের নিশ্চয়ই সেই বেডরুমে রাখে, কিন্তু সেই বেডরুমে রাখলেও আমারই কিন্তু বেডরুমে আছে, যেহেতু আমি এখানে বারাসাতে আছি, আমি ফ্ল্যাট, এখানে ফ্ল্যাটে আছি। তা 2 BHK ফ্ল্যাট কত আর বড় হয় তোমরা তো বুঝতেই পারো, ছেলেদের জন্য এখানে আসা। তাই আমিও কিন্তু বেডরুমের মধ্যেই আমার ঠাকুর। কখনো যদি বারাসাতে আসো, তোমার নিমন্ত্রণ রইল মন্দিরা, আমার বাড়ি এসো, তোমরা দেখবে।
তার সেম সিংহাসনই কিন্তু আমারও কিন্তু সেই মার্বেলের সাদা সিংহাসন। আমি কি করি, যখনই পুজো দিই না, ঠাকুরের জায়গাটা মোছার একটা আলাদা, ঠাকুরের ঠিক সামনের সিংহাসনটার সামনেটা মোছার একটা আলাদা ওখানে একটা কাপড় রাখছি, তা ওটা দিই আমি ঠাকুরের সিংহাসনের ওপর টোপরগুলি ভালো করে মুছে নিই প্রত্যেক দিন। আর ঠাকুর মোছার তো সেটা আলাদা, আর এটা তুমি করবে প্রত্যেক দিন, দেখবে সিংহাসন অত নোংরা হবে না, মুছে দিবে। আর ন্যাকড়াটা যেন অবশ্যই পরিষ্কার হয়, কালো যেন না থাকে। ন্যাকড়া যে কালো হয়ে গেছে, কালো হয়ে গেলে সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নেবে। এটাই, মার্বেলের সিংহাসন নোংরা হবেই, তার জন্য তোমাকে প্রত্যেক দিন পরিষ্কার করতে হবে। আর আবারও বলছি, সিংহাসনটা ওখান থেকে সরিয়ে নাও বোন, ওটা বাড়ির জন্য ঠিক না। সবাই ওই রাস্তা দিয়ে চলাফেরা করবে, আমার মনে হয় তার থেকে বেটার হয় তোমার ঘরে আগে যেখানে ছিল সেখানেই থাক। আর আরেকটা কথা বললাম, যদি পারো ওয়ালের মধ্যে মডিউলার ছোট করে সিংহাসন করে নাও তুমি, মানে উপরে তোমার ঠাকুর থাকবে আর নিচে একটা আবার ওই সিংহাসনের সাথে একটা ওয়ার্ড্রপ করে নিবে, ওখানে তোমার ঠাকুরের প্রসাদ, চন্দন টন্দন, ঠাকুরের ছোট ছোট বাসন রাখবে, ওখানে রেখে দাও, দেখবে খুব ভালো হবে। এরকম একটা জায়গা করো, সেটা খুব ভালো হয়। সেটা যদি তোমার সেই স্পেসে হয় জায়গাটা, সেভাবে করো, ভালো হবে, এটাই বলার। আর তোমার ঘর নতুনের মতো দেখে, আর তোমার ঘর ঝাড়া পোছা দেখে মনে হয় যেটা চলেই এলো পুজো। এই তো মহালয় এসে গেছে, তাই তো এত ম্যান্ডি ঘর দর ঝাড়পুছ করছে। খুব ভালো লাগলো। তুমি সব পারো, শুধু নিজেকে সামলে চলবে, এটাই। বদনামটা হওয়ার আগে বুঝে নেবে যে সোশ্যাল মিডিয়ায় কী বলছো, কী করছো। আবারও বলছি, খারাপটা ঢেকে রেখো, সোশ্যাল মিডিয়ায় এভাবে দেখেও না। খারাপ সবার মধ্যে আছে ম্যান্ডি, তোমার মধ্যে একা খারাপ নেই, প্রত্যেকের মধ্যে আছে। আমরা কিন্তু সবাই কিন্তু এই খারাপটাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখাই না, যেটা তুমি দেখাও, যার জন্য তোমাকে কিন্তু সবাই এত খারাপ বলে, তাই কি না? তাই তুমি সেটা রেখে ঢেকে চলো। ভালো লাগলো, এটাই বলার ছিল, মেন বলার যেটা ছিল। ঘর খুব সুন্দর লাগছে, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আর একটা বড় কথা, আবারও বলছি, সিংহাসনটাকে সেখান থেকে সরিয়ে দাও, দেখে খুব খারাপ লাগছে। ওরকম মানুষ চলাচল করবে আর সেখানে সিংহাসনটা আছে, এটা একদমই ভালো লাগছে না। তা এটাই আমার বলা। তা চলো, ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে আসছি, কেমন?